আজকের এই মাহি আসলে একদিনে হয়নি, তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু আবার আরেক দিক দিয়ে বলবো যে মানে ফিল্মের সবাই কেন যেন বলে যে আমি বাপ্পি দুজনেই সোনার চামচে মুখে নিয়ে ফিল্মে এসেছি, কারণ আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি, অনেক ঘুরতে হয়নি, এই নায়িকা হবো বা এখানে যেতে হয়নি, এটা করতে হয়নি। কিন্তু যখন আমি আসলে খুব ইচ্ছা ছিল যে আমি কোনো একটা সেলিব্রিটি হব, আমি কখনো চিন্তা করিনি যে আমি হিরোইন হব আসলে। কিন্তু যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, যখন আমার মাথার উপরে বড় বড় বিলবোর্ড দেখতাম, তখন আমি স্বপ্ন দেখতাম যে এই জায়গাটায় আমার যদি ছবি হতো তাহলে সবাই আমাকে চিনত। সো এই লিঙ্কটা কিভাবে পাওয়া যায়, এই জায়গাটা কিভাবে যাওয়া যায়, তো এইগুলো চিন্তা করতে করতে এটাই একটা কষ্ট ছিল আসলে। কিন্তু প্রথমে ভালোবাসার রং, তারপর দীর্ঘ একটা প্রতীক্ষা, ভালোবাসার রং রিলিজ হলো, সেটা হিট হলো, এবং একটা একটা করে ছবি, একটা একটা করে ছবি, দেন এখন বিগ ব্রাদারে শুটিং করছি। এইটা আমার 11 নাম্বার ছবি। সো এতদিনে এই 10টা ছবিতে আমার কিছুটা ইমেজ তৈরি হয়েছে, যেটা মানে যেটা আস্তে আস্তে এই পজিশনে আমাকে আনতে সাহায্য করেছে। এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা? এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল আমার আম্মু। আমার আম্মু অলওয়েজ আমার সাথে সাথে থেকে অসম্ভব কষ্ট করে সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত যতক্ষণ আমি স্পটে থাকি ততক্ষণ স্ট্যান্ড বাই সে বসে থাকে, এভাবে কষ্ট করেছে, আমাকে সাপোর্ট করেছে। আদারওয়াইজ আমি কখনোই এতটা ভালো করতে পারতাম না। আর আমার আম্মুর পরে আমি বলবো যে সবচেয়ে আমার এই ক্যারিয়ারের পিছনে অবদান হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া। তারা ছাড়া আমি কখনোই মাহি হতে পারতাম না। নেক্সট হচ্ছে এই যে সপ্তাহে প্রায় প্রতিদিন শুটিং, এর বাইরে তো মিডিয়া রিলেটেড আরও অনেক ব্যস্ততা, তো সব কিছু মিলিয়ে কীভাবে ম্যানেজ করেন বা নিজের জন্য আসলে সময়টা কীভাবে আসলে কয়েক মাস আগেও, 1-1.5 মাস আগেও আসলে প্রতিদিন শুটিং করা হতো, একদম সপ্তাহে 7 দিনই শুটিং করতে হতো। সো আসলে নিজের কাজ বা আমার ফ্যামিলিদেরকে সময় দেওয়া কোনোটাই হতো না। সবাই রাগ করতো, ইভেন কোথাও যাওয়া হতো না, নিজের কোনো শপিং কিছুই যাওয়া হতো না। কিন্তু নাওয়াডেজ আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমরা প্রতি শুক্রবারে আসলে কাজ করতে চাই না, প্রতি শুক্রবারটা আমাদের ছুটির দিন হওয়া উচিত। সো এটা গ্রান্টেড হয়েছে এবং আমরা প্রতি শুক্রবার ছুটি পালন করি এখন। আর প্রতি বৃহস্পতিবার দিন রাতে আসলে আমাদের কাছে একটা ঈদ। সো শুক্রবারে আমরা আমাদের সমস্ত কাজ করা হয়, ঘোরা হয়, একটা এন্টারটেনমেন্ট দেয়। আমি আমার ফিল্মে আসার আগেই আমার একজনকে খুবই পছন্দ ছিল, সেটা হচ্ছে শাবনূর ম্যাডাম। আমি তার অ্যাক্টিং অসম্ভব পরিমাণে পছন্দ করি। আমি তার বিশাল বড় একজন ফ্যান। বিকজ আমার কাছে কেন যেন মনে হয় আমি আমাকে তার মধ্যে খুঁজে পাই। সে প্রচণ্ড চঞ্চল টাইপ অ্যাক্টিং করতেন, প্লাস তার ভয়েসটা কেন যেন একটু ভাঙা ভাঙা ছিল। আমার সব কিছুই কেন যেন তার ভালো লাগে। সো দ্যাট আমি স্টিল তার অসম্ভব ফ্যান। এবং যদি আইডল বলা হয় তাহলে আমি কিছু কিছু জায়গায় তাকে কেন যেন ফলো করি মনে হয়।